হ্যাঁ, গভর্নমেন্ট যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে। মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? অবভিয়াসলি বাড়ছে রেটে আমাদের প্রবলেমই হবে না। কিরকম? ডাবল ইঞ্জিনের উন্নয়নে আবারও রান্নার গ্যাসের সিলিন্ডার প্রতি দাম বেড়ে গেল 50 টাকা। এই বিষয় নিয়ে গ্রাহকরা কি বলছেন একবার শুনে নেব। সরকার তো গরিবের সরকার বলে। গরিবের সরকার বলে। হ্যাঁ, তা আজকে এটা এইভাবে দাম বাড়তেছে, গরিবে কীভাবে চলবে মনে করে? এখানে এক দুজনে তো আর হয়তো সমাধান করা যেত না, বলবদ্ধভাবে এটা আন্দোলন চালাই যেত। যারা আপনারা যারা নিতেছেন এটা থেকে মানে কি ভাবতেছেন যে এইভাবে দিন দিন বাড়তেছে, জানে তাতে কি সাধারণ পাবলিকের লিগে জনসাধারণ লিগে তো খুব সংকট। 1 লাফে 50 টাকা, এটা কিভাবে দেখতেছেন? এটা কি মানে এত বাড়াটা ঠিক? এটা একবার ঠিক না আর কি। গভর্নমেন্ট যেটা বাড়াবে তখন ওইভাবে নিতে হবে। তো এইভাবে নিতে হবে। মানে তোমাদের গরিব মানুষ কি প্রভাব পড়বে? অবভিয়াসলি বাড়ছে রেটে আমাদের প্রবলেমই হবে না। কিরকম? 50 টাকা তো কম না। হঠাৎ করে 50 টাকা বাড়লো, কিন্তু গরিব মানুষের খুব অসুবিধা হয়েছে। গরিবদের উপরে কেমন প্রভাব পড়তে পারে এটা? হ্যাঁ, গরিব মানুষের উপরে তো সবচেয়ে বেশি প্রভাবটা পড়ছে, কারণ তারা দিন আনি দিন খায়। আগে এখনও কর্মসংস্থানেরও একটা দেখছেন সারা ভারতবর্ষে বা পুরো বিশ্বেই একটা মন্দা চলছে। তো কর্মসংস্থানের একটা সঙ্গে সেইভাবে কর্মসংস্থান হচ্ছে না, কিন্তু এরপরে জিনিসপত্রের দাম কিন্তু নিত্যদিনই বাড়ছে। ইনকাম সোর্সটা কিন্তু সেভাবে বাড়ছে না, যার কারণে কিন্তু সবার উপরই, শুধু গরিব না, গরিব মধ্যবিত্ত বিশেষ করে তারাই সাফার হচ্ছে বেশি। যারা ধনী মানুষ তো তারা তো সাফার হচ্ছে না। তো এই গরিব আর মধ্যবিত্তের উপরে সবচেয়ে বেশি চাপটা আমার ব্যক্তিগত মতামত পড়ছে বলে মনে হয়।